আমরা যদি এখানে কোনো নাম্বার টাইপ করি, আমি 1000 দিলাম, তারপর নিচে এসে যদি আমি এখানে 1 লাখ দিলাম, এখন এই নাম্বারের সাথে আমরা যদি কোনো কারেন্সি দিতে চাই, যেমন $1000 বা 1000 টাকা বা 1 লাখ টাকা, এভাবে যদি দিতে চাই, তো এই কারেন্সি গুলো আপনি কিভাবে দিবেন? আমরা যেভাবে আসলে এটাকে ব্যবহার করে থাকি, এটা আমরা সিলেক্ট করি, হোম মেনু থেকে নাম্বারের এই যে এখানে যদি যাই, এখানে দেখতে পারবেন কারেন্সি অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট, যেটার নাম এই টুলটার, এই অ্যারোতে গেলে এখানে কিছু কারেন্সি আছে এবং এখানে আছে ডলার আছে, পাউন্ড আছে, ইউরো আছে, চাইনিজ আছে, এগুলো আছে। তা আমরা এখান থেকে ডলারটা যদি দিই তাহলে আমার এইভাবে চলে আসলো। বাট আপনি চাচ্ছেন এখানে বাংলাদেশি টাকার সিম্বল দিতে, তাহলে আমরা এটা সিলেক্ট করে দেখুন, আমি যখন এই টুলটাতে গেলাম, এই উপরে কিন্তু আমার বাংলাদেশি টাকার সিম্বলটা আছে। যখনই আমি এটাই ক্লিক দিলাম, আমার কিন্তু বাংলাদেশি টাকার সিম্বল চলে আসলো। স্বাভাবিকভাবে আপনার কিন্তু এভাবে আসবে না। আপনার আমার নর্মাল ভাবে যেভাবে আসবে, যদি আমরা এটা সিলেক্ট করি, এখানে কিন্তু আমাদের এই কারেন্সি সিম্বলটা থাকে না। আমাদের থাকে কোথায়? আমরা এই নাম্বারের এই অ্যারোতে যদি ক্লিক দিই, দেখতে পারবেন আমাদের এই ডায়লগ বক্সটা চলে আসবে। এখান থেকে নাম্বারে গিয়ে অ্যাকাউন্টিং এ ক্লিক দিলাম এবং সিম্বলের এই অ্যারোতে গিয়ে স্ক্রল করে আমাদের নিচে দেখতে হবে কোথায় টাকা আছে। এভাবে লেখা থাকে আমাদের বাংলাদেশি টাকার সিম্বল এখানে আছে এবং এই সিম্বলটা বা এই কারেন্সি স্টাইলটা, এটাও কোনভাবে আসে সেটাও আমি আপনাদের একটু ক্লিয়ার করতেছি। দেখুন, আমার খুঁজে পেতে কষ্ট। এই যে বাংলাদেশে দেখুন, এটা যখনই আমি ক্লিক দিলাম এবং দিয়ে যখন ওকে দিলাম, এটা কিন্তু আসলো কোন পাশে? আমার ডান পাশে আসলো। তা এই ডান পাশে যখন এসেছে, আমরা কিন্তু চাইলেই এটাকে করতে পারি না, কি বলে, বামে নিতে পারতেছি না। তা এই সিম্বল স্টাইলটা বা এই ফরম্যাটটা ডিফল্ট ভাবে মাইক্রোসফট এক্সেলে দেওয়া থাকে। বাট আমি এই অ্যারোতে গিয়ে এই যে সিম্বলটা আনছি, এটা কিন্তু আমরা কাস্টম করে আনছি। এই সিম্বলটা এখানে শুধু এইটা না, আপনি যদি চান এটার সামনে টাকা দিতে, বিডিটি দিতে, সেটাও আপনি পারবেন। তো এটা কিভাবে করব একটু দেখে নিই। মানে এই জায়গাটায় আমার স্টাইলটা চলে আসবে, আমি ক্লিক দিলেই হয়ে যাবে। এটা কিভাবে করব? এটা করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের নিচে দেখুন এই যে টাইম, ডেট যেখানে আছে, এটাকে আমরা এখানে গিয়ে কাস্টম করব। প্রথমত আমি এই ডেটের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যাডজাস্ট ডেট টাইমে ক্লিক করবেন। অ্যাডজাস্ট ডেট টাইমে ক্লিক করলে আমাদের এই ডান পাশে দেখবেন ডেট, টাইম, রিজনাল ফরম্যাটিং, এটা আসবে। আপনি এখানে ক্লিক দিবেন, তারপর আবার দেখবেন এখানে আসবে অ্যাডিশনাল ডেট, টাইম এন্ড রিজনাল সেটিং, এখানে আমরা ক্লিক দিব এবং এই ইন্টারফেসটা আসার পরে এই যে রিজন আছে, এখানটায় আপনি ক্লিক দিবেন। তারপরে আমাদের সামনে রিজনের একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা যে কাজটা করব, অ্যাডিশনাল সেটিংসে যাবেন, এখানটায় ক্লিক দিবেন। এবার যে ডায়লগ বক্সটা আসবে, এখানে মূলত আমাদের কাজ, উপরে দেখুন কয়েকটা মেনু আছে, এখান থেকে আমরা কারেন্সিতে যাব এবং এই কারেন্সির এখানে কিন্তু আমাদের বাংলাদেশি টাকার সিম্বল দেওয়া আছে। তা আমি এখানে এই টাকা না দিয়ে আমি যদি এখন এখানে বিডিটি দিলাম, বিডিটি দিলাম এবং পজিটিভ কারেন্সি মানে হলো আমি যখন কোনো নাম্বার লিখতেছি, ওটা নর্মাল ভাবে থাকতেছে, যেটাকে প্লাস ফরম্যাট বলে। আর নেগেটিভ কারেন্সি হলো যে মাইনাস, মাইনাস ফিগার যেটা, সেটা। তা পজিটিভ কারেন্সির ক্ষেত্রে আপনি এখানে যে বিডিটিটা লিখবো, এই যে সিম্বলটা বা এই টেক্সটটা কিভাবে দেখবেন? স্টাইল গুলো দিয়ে দিতে, তা আমি প্রথম যেটা আছে এটাই রেখে দিলাম বা আমি এটা দিলাম। নেগেটিভ কারেন্সির ক্ষেত্রে কিভাবে দেখতে চাচ্ছেন, এখান থেকে আপনি স্টাইল সিলেক্ট করে নিতে পারবেন। এভাবে রেখে দিলাম। এরপরে আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। এখানে আপনি অ্যাপ্লাই ওকে দিয়ে দিতে পারেন। তা আমি এখন এটা দিচ্ছি না, যেহেতু আবার আমার এখানে আসা লাগবে। তা আমি যদি এখন এক্সেল প্রোগ্রামটা ওপেন করি, দেখুন এখানে আমার ডিফল্ট ভাবে বিডিটি চলে আসে এবং আমরা যদি এই অ্যাকাউন্ট নাম্বার ফরম্যাটের এই টুলটাতেও যদি যাই, এখানেও কিন্তু লেখা দেখতেছি বিডিটি লেখা আছে। অর্থাৎ আমি আমার সিস্টেমে গিয়ে যেভাবে গিয়ে আমি ওইখানটায় পরিবর্তন করলাম, ঠিক একইভাবে ওখানে আপনি বিডিটি, টাকা,
কারো নামও যদি লিখে দেন, কোনো সিম্বলও যদি ওখানে এনে দেন, এই জায়গাটায় আমার কিন্তু শো করবে, এখানে অটোমেটিক শো করবে। সুবিধাটা হলো কি, কখনো কোনো নাম্বার লিখলে, যেমন আমি এই নাম্বারটাই এখানে আসলাম, এখানে কিছু নাম্বার এন্ট্রি করলাম, এটা করে এখন জাস্ট এই জায়গায় একটা ক্লিক দিব, দেখুন আমার বিডিটি চলে আসলো। যেমন ভাবে আগে আপনি এখানে ক্লিক দিলে আসতো কি ডলার, এই সাইনটা আসতো, কিন্তু এখন আমার বিডিটি আমি নিয়ে আসতে পারলাম। ডান। এবার বিডিটি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন টাকা লিখতে। তা ঠিক এখান থেকে যেভাবে যেভাবে গেলাম, সেভাবে গিয়ে এই এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে যাব। কারেন্সি থেকে এই বিডিটির জায়গায় আমি যদি এখন টিএ কে দিয়ে দিই, টাকা, অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন এখানে আসুন, দেখুন আমার টাকা কিন্তু চলে এসেছে, এবং এইখানে যান, এখানেও কিন্তু টাকা। এবার আপনি বলতে পারেন যে ভাইয়া প্রথম দিকে যে সিম্বলটা কিভাবে আনছিলেন, আমরা তো সিম্বলটা ব্যবহার করতে চাই, কারেন্সি সিম্বল, এটা কিভাবে করবেন? তা এই সিম্বলটা আমাদের আগে ডাউনলোড করতে হবে। সিম্বলটা কোথায় পাবেন? যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে লিখবেন বাংলাদেশ টাকা, বাংলাদেশ কারেন্সি, দেখি তো কারেন্সি সিম্বল, এই যে চলে এসেছে দেখুন। যখনই এটা লিখে আপনি সার্চ করবেন, এই যে দেখবেন আমাদের কারেন্সিটা, এই যে টাকাটা, সিম্বলটা, এইটাকে সিলেক্ট করে, রাইট বাটন ক্লিক করে কপি করবেন। তারপর ঠিক আমি যেভাবে যেভাবে এখানে এখানে গেলাম, এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে যাবেন, কারেন্সির এখানে এসে এখানে পেস্ট করে দিবেন, অ্যাপ্লাই দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। এবার যদি আমরা এক্সেল প্রোগ্রামটা ওপেন করি, দেখুন আমার কারেন্সি এখানে চলে এসেছে। পাশাপাশি আমার এই অ্যাকাউন্ট নাম্বার, এই টুলটাতেও যদি যাই, এখানে কারেন্সি এখানে শো করতেছে। তাহলে আমরা শিখে নিলাম কিভাবে কাস্টম কারেন্সি করতে হয়। ওকে, এবার হলো কমার বিষয়টা আসবো। দেখুন এই জায়গাটায় আমি যখন 1,00,000 লিখলাম, 1,00,000 লেখার পরে আমার এখানে কমার স্টাইলটা কিভাবে এসেছে, একের পরে দুটো শূন্যর পরে। স্বাভাবিকভাবে আমাদের এভাবে কিন্তু কমা হয় না, আমাদের কিভাবে হয়, আমি যদি একটু এখানে যাই, অ্যাডিশনাল সেটিংসে গেলাম, কমাটা কিভাবে পরিবর্তন করে, কারেন্সি থেকে এখানে দেখবেন যে এই যে ডিজিট গ্রুপিং আছে, ডিফল্ট ভাবে আপনার এখানে থাকবে হলো প্রথম এই, এটা থাকবে 2 নম্বরটা, এই যে এটা। এখন যদি আমি অ্যাপ্লাই দিই, দেখুন আমার এই এক্সেলের দিকে একটু তাকান, 100 পরে কমা, এইভাবে কমা। তা এটা হলো আমাদের ডিফল্ট ভাবে থাকে, আমাদের কম্পিউটারে এইভাবে সেটিংসটা থাকে। কিন্তু আপনি চাচ্ছেন বাংলাদেশি স্টাইলে কমাটা লিখতে। তা আমরা যদি বাংলাদেশি স্টাইলে কমা লিখতে যাই, তখন কিন্তু আর এটা নাম্বার থাকে না, তখন এটা টেক্সট হয়ে যায়। এই জন্য যেভাবে এই ফরম্যাটে আসলাম, এসে এই ডিজিট গ্রুপিং এর এখানে এসে এই নিচেরটা দিয়ে দেবেন, একদমই নিচেরটা, অ্যাপ্লাই দিয়ে দেন, ওকে দিয়ে দেন, অ্যাপ্লাই, ওকে। দেখুন আমার এখন কি হয়ে গেল, কমাটা অটোমেটিক আমার এখানে, যখনই আপনি কমাকে কল করবেন, এই দেখুন কমা কল হয়ে গেল, অটোমেটিক হয়ে গেল। আর যখন আমরা কারেন্সিতে ক্লিক করবো, আমার কারেন্সি স্টাইল চলে আসবে। ডান।